নমস্কার বন্ধুরা, আমি সুচরিতা। আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদের সঙ্গে হাতে মাখা চুনো মাছের চচ্চড়ি রেসিপিটা শেয়ার করে নেব। এইভাবে হাতে মেখে চুনো মাছের চচ্চড়ি রান্না করলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা, গরম ভাতের সঙ্গে একদম জমে যায়। আমার এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদের সকলের কাছে। অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো তোমরা। তোমাদের একটা লাইক আমার জন্য ভীষণ মূল্যবান, ভীষণ গুরুত্বপূর্ণ। চলো চলে যাই রান্নার কাছে। দেখো এখানে আমি কি কি নিয়েছি রান্না করার জন্য। এখানে আমি চুনো মাছ নিয়েছি 300 গ্রাম। চুনো মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দুটো আলু খুব সরু করে কুচি করে নিয়ে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা বড় সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি। দুটো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পরিমাণ মতো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। আর কতকগুলো রসুনের কোয়া খুব সরু করে কুচি করে নিয়েছি। এবার এখানে দেখো একটা কড়াই নিয়েছি। সরাসরি এই কড়াইয়ের মধ্যেই আমি সব কিছু একসঙ্গে মেখে নেব। আলাদা করে আর কোনো পাত্র এখানে আমি ব্যবহার করিনি। এই কড়াইতেই রান্নাটা করব, তাই এই কড়াইয়ের মধ্যেই আমি সব কিছু একসঙ্গে নিয়ে নিলাম। চুনো মাছ, আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, রসুন সব কিছু আমি এই কড়াইতেই নিয়ে নিলাম। তোমরা যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো অথচ একটা লাইক দিতে ভুলে গেছো, তোমাদের কাছে অনুরোধ রইল প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো তোমরা। দেখো এই চুনো মাছের মধ্যে আমি হাফ চামচ ধনিয়া গুঁড়ো দিলাম, হাফ চামচ জিরার গুঁড়ো দিলাম, হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম। এখানে আমি ঝাল লঙ্কার গুঁড়োটাই ব্যবহার করেছি, একটু ঝাল ঝাল করব রান্নাটা, সেই জন্য ঝাল লঙ্কার গুঁড়োটা দিলাম। আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, একটু গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিলাম। এবার স্বাদ মতো লবণ দেব। দেখো এখানে স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। এবার এর মধ্যে কাঁচা সর্ষের তেল অ্যাড করে দেব। দেখো এখানে পরিমাণ মতো সর্ষের তেল অ্যাড করে দিয়েছি। তেলটা একটু বেশি পরিমাণেই দিয়েছি, তোমরা তোমাদের পছন্দ মতো নিয়ে নেবে, কারণ এই রান্নায় একটু তেলটা বেশি হলেই খেতে ভালো লাগে। এবার এই সব কিছু একসঙ্গে মেখে নেব। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদের সকলের কাছে। রেসিপিটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। রেসিপিটা যদি তোমাদের খুব ভালো লাগে তাহলে অবশ্যই একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। দেখো এখানে বেশ কিছুটা সময় নিয়ে আমি মশলার সঙ্গে মাছগুলো, আলু সব কিছু একসঙ্গে মেখে নেব। এতে করে সব কিছুর সঙ্গে মশলাটা খুব ভালোভাবে মিশে যাবে। দেখো এখানে আমি সব কিছু একসঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার 10 মিনিট রেস্টে রেখে দেব। 10 মিনিট পর দেখো চলে এসেছি গ্যাস ওভেনের কাছে। গ্যাস ওভেন অন করে নিলাম। এবার এই গ্যাস ওভেনেই ওই কড়াইটা বসিয়ে দেব। দেখো কড়াইটা বসিয়ে দিলাম। কিছুক্ষণ গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে জাল তুলে নেব রান্নায়। তারপরে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এই রান্নাটা আমি লো টু মিডিয়াম ফ্লেমে করব, আর মাঝে মধ্যেই ঢাকনা তুলে দেব। দেখো মাঝে একবার ঢাকনা তুলে দিলাম। ঢাকনা তুলে দিয়ে হালকা করে এই সব কিছু উল্টে দেব। খুন্তির সাহায্যে আমি খুব সাবধানে হালকা করে এগুলো উল্টে দেব। খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, এতে করে মাছগুলো ভেঙে যেতে পারে। দেখো এগুলো আমি খুব সাবধানে উল্টে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর আবার ঢাকনা তুলে দেব। কিছুক্ষণ পর ঢাকনা তুলে দিয়েছি, আবারও খুব সাবধানে একটু উল্টে দেব। দেখো এখানে আমি খুব সাবধানে উল্টে দিচ্ছি।
খুব বেশি হুটোপাটা করা যাবে না, এতে করে মাছগুলো ভেঙে যেতে পারে, ঘেটে যেতে পারে। তোমরা যে সমস্ত নতুন বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো অথচ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রেখো। এতে করে আমার রান্না করা রেসিপিগুলোর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমরা তোমাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারবে। এখানে পুরো রান্নাটা আমি লো টু মিডিয়াম ফ্লেমে করে নিলাম। দেখো, ঢাকনা দিয়ে রান্না করছি, আবার মাঝে মধ্যেই ঢাকনা তুলে দিয়ে খুব সাবধানে হালকা করে উল্টে দিচ্ছি। এইভাবে আমি খুব ভালোভাবে ভেজে নেব, চচ্চড়িটা পুরোটা রান্না করে নেব। এইভাবে রান্না করে দেখো, খেতে কিন্তু দারুণ লাগে। দেখো, এখানে আমি ভালোভাবে উল্টে দিয়েছি। এবার ঢাকনা ছাড়াই কিছুক্ষণ রান্না করে নেব। এখানে আলু আমার সেদ্ধ হয়ে গেছে। এবার ঢাকনা ছাড়া কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব, একটু ভাজা ভাজা করে নামিয়ে নেব। এই রেসিপিটা দুর্দান্ত স্বাদের হয়। তোমরা যারা রান্না করেছো তোমরা তো জানোই, আর যারা রান্না করোনি তাদের বলবো এইভাবে একবার ট্রাই করে দেখো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। দেখো, রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে। চুনো মাছের চচ্চড়ি আমি এখানে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখো, খেতেও কিন্তু দারুণ লেগেছিল। মশলা দিয়ে হাতে মেখে এইভাবে চুনো মাছের চচ্চড়িটা রান্না করলে দুর্দান্ত লাগে বন্ধুরা, গরম ভাতের সঙ্গে একদম জমে যায়। অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আমার পাশে থাকার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। আবার চলে আসবো তোমাদের কাছে অন্য আর একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।